রাজ্যপাল অপসারণের নির্দেশ দিলেও যাদবপুরের উপাচার্য হিসেবেই এই সমাবর্তনে যোগ দিয়েছেন বুদ্ধদেব সাউ। উপাচার্যের সভাপতিত্বেই হলো অনুষ্ঠান। বুদ্ধদেব সাউয়ের সই করা সার্টিফিকেট দেওয়া হয় পড়ুয়াদের, তবে সেই সার্টিফিকেট দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। আচার্যের জন্য চেয়ার থাকলেও সমাবর্তনে অনুপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলেও দেখা যায়নি ইউজিসির চেয়ারম্যানকে। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, যাদবপুরের এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে পরতে পরতে নাটকীয়তা, সমাবর্তন হবে কিনা এই নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল যে বুদ্ধদেব সাউ তিনি অপসারিত ভিসি, তিনি রইলেন, তিনি পৌরোহিত্য করলেন এই অনুষ্ঠানের এবং পড়ুয়াদের হাতে ডিগ্রি কে তুলে দিলেন। মানে এই নিয়ে আবার পরবর্তীতে কোনো জটিলতার মুখে পড়তে হবে না তো পড়ুয়াদের? দেখো, সমাবর্তন অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে অর্থাৎ গতকাল রাত থেকেই যে নাটকীয় পরিস্থিতি সামনে উঠে আসছে, সেই নাটকীয় পরিস্থিতি কিন্তু বলা যেতে পারে সাময়িক একটা অবসান হয়েছে। ইতিমধ্যেই সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু সেই নাটকীয় পরিস্থিতি বা দীর্ঘ টালবাহানার যে সমাপ্তি ঘটেছে সেটা কিন্তু যে কোর্ট মিটিং ছিল, সেই কোর্ট মিটিং এর পরে, সেই কোর্ট মিটিং এ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, যদিও তাকে গতকাল আচার্য তিনি বরখাস্ত করেছেন, বুদ্ধদেব সাউ তিনিও উপস্থিত ছিলেন এবং সেই কোর্ট মিটিং এ যেটা বৈঠকে সিদ্ধান্ত হয় যেমনটা বেরিয়ে এসে বুদ্ধদেব সাউ তিনি নিজে জানিয়েছেন যে তিনি যাবতীয় সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন এবং এই অনুষ্ঠানটিকে কনভোকেশন অনুষ্ঠান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান হিসাবেই দেখা হবে। এবং তার পাশাপাশি তুমি যেটা বলছিলে যে পড়ুয়াদের এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা বুদ্ধদেব সাউ অর্থাৎ অন্তর্বর্তী উপাচার্য তার স্বাক্ষর করা, সেই স্বাক্ষর করা সার্টিফিকেট নিয়ে যদি পরবর্তীতে কোনো রকম কোনো জটিলতা হয়, ইতিমধ্যেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন অর্থাৎ জুটের তরফ থেকে একটি ডেপুটেশন কোর্ট মিটিং এ তুলে ধরা হয়েছে এবং সেখানে তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, পড়ুয়াদের যাতে ডিগ্রি প্রদান করা হয় এবং সেই ডিগ্রি প্রদান করাকে কেন্দ্র করে যদি কোনো রকম আইনি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে পরবর্তীতে যাতে এই সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করে দেন, এরকমটাও কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাবতীয় নাটকীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে সমাবর্তন অনুষ্ঠান চলছে। এর সঙ্গে কি এটা বলা যায় যে জটিলতা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তা কি আদৌ কাটলো? কারণ আচার্য রাজ্যপাল তিনি যাকে অপসারণ করলেন, তিনি তাকে আবার শিক্ষা দফতর তার পৌরোহিত্যে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই নিয়ে পরবর্তীতে কি আরো নতুন করে কোনো জটিলতা দেখা দিতে পারে? দেখো, সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতার হয়তো অবসান ঘটলো, ঠিকই সমাবর্তন অনুষ্ঠান চলছে, কিন্তু এই উপাচার্যকে কেন্দ্র করে যে আলোচনা বা নতুন করে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কিন্তু যে সম্পূর্ণরূপে অবসান ঘটলো এমনটা কিন্তু নয়। তার কারণ আচার্যের অনুমতি না নিয়ে এই যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা, সেই বিষয়কে সামনে রেখে গতকাল রাতে উপাচার্য তিনি বরখাস্ত করেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। রাজ্যপাল যে সংঘাত, সেই সংঘাতের আবহটা কিন্তু জিয়েই রইল, একথা বলা যায়। সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো বুদ্ধদেব সাউ অপসারিত ভিসি তার বক্তব্য। আমি তো এখানে ছিলাম, কনভোকেশন হবে, আমি থাকছি, কোর্ট তাই বলেছে, কোর্ট তাই বলেছে। না, কোর্ট বলেছে যে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে কনভোকেশন চালাবো। ঠিক আছে। আর এই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে কি বলেছেন অধ্যাপক মনোজিৎ মণ্ডল এবং বিজেপি বা কি বলছে দিলীপ ঘোষ, তার বক্তব্য শুনুন। উপাচার্য থাকবেন, প্রভিসি থাকবেন, অ্যানুয়াল কনভোকেশন হবে, একটু পরে হবে তো দেখতে পাবেন তো, ডিগ্রি কে তুলে দেবে, দুজনেই দেবে, দুজনেই হবে, এখনই কনভোকেশন ওকে প্রভিসি থাকবে, প্রভিসি থাকবে, কনভোকেশন হবে, ডিগ্রি দেওয়া হবে। ইট উইল বি অ্যান অ্যানুয়াল কনভোকেশন ইন প্রেজেন্স অফ দ্য ভাইস চ্যান্সেলর এন্ড অল দ্য কোর্ট মেম্বার্স ইনক্লুডিং দ্য প্রভিসি। না, ডিগ্রি কে তুলে দেবে, ডিগ্রি দেবে ভিসি ডিগ্রি দেবে, ভিসির নামে ডিগ্রি সই হয়েছে। যিনি তাকে বসিয়েছেন তাকে তিনিই তো সরাতে পারেন, তো নিশ্চয়ই যোগ্য কারণ আছে, সেটা সেই জন্য করেছেন, তো প্রশাসনিক ব্যাপার আছে।